नमस्कार बंधुरा वेलकाम टू WB स्पोर्ट्स स्टूडियो। आशा करी তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছি, মোহনবাগানের তারকা বিদেশি সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো আমরা যেমনটা জানি অ্যালবার্টো রড্রিগেজ এই মুহূর্তে চোটের কবলে আছেন। তো সেই চোট কাটাতে তিনি কিন্তু শুক্রবার থেকে কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগদান করেছেন। তো এইটি খুবই ভালো খবর মোহনবাগান ফ্যানেদের জন্য এবং মোহনবাগানের জন্য, যে তাদের বিদেশি সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ মাঠে নেমে পড়েছেন। তিনি পুরোপুরি ফিট না হলেও আগের থেকে অনেকটাই ফিট। তিনি কিন্তু ফুল ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। তিনি চাইছেন যে তাকে যেন মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএলের যে প্রথম লেগের ম্যাচগুলি আছে সেখান থেকেই যেন তাকে তারা পায়। তো অ্যালবার্টো রড্রিগেজ পুরোপুরি ফিট নয়, তিনি কিন্তু পুরোপুরি ফিট হওয়ার জন্যই শুক্রবার থেকে কিন্তু মোহনবাগান অনুশীলনে নেমে পড়েছেন। এটি কিন্তু খুবই ভালো খবর মোহনবাগান ফ্যানেদের জন্য এবং মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য। তো সময়ের অপেক্ষা, অ্যালবার্টো খুব শীঘ্রই মোহনবাগান জার্সিতে আবারও খেলবেন। তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি বিশাল কায়েতকে নিয়ে। তো এই মুহূর্তে মোহনবাগান একটি বোমা ফেললো মনে হয়। তো বিশাল কায়েতের সাথে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি বাড়ালো মোহনবাগান ম্যানেজমেন্ট। বিশাল কায়েতকে 2029 পর্যন্ত কিন্তু আমরা মোহনবাগান জার্সি গায়ে মাঠে খেলতে দেখব। তো মোহনবাগান ম্যানেজমেন্ট একটি বড় সিদ্ধান্ত নিল বিশাল কায়েতকে নিয়ে। তো 4 বছরের একটি বড় চুক্তিতে কিন্তু বিশাল কায়েতকে রাখা হলো মোহনবাগানে। তো 2029 পর্যন্ত কিন্তু আমরা বিশাল কায়েতকে মোহনবাগান জার্সি গায়ে খেলতে দেখব। তো এই সিদ্ধান্তটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।